আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। এই মুহূর্তে যেখান থেকে আমার ক্লাসটি উপভোগ করছেন আপনাদের সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, সহকারী শিক্ষক, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো। আমি আজকে আবারও তোমাদের সামনে প্রাথমিক গণিত বিষয়ের গড় সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে হাজির হয়েছি। তো সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের প্রাথমিক গণিত বই, খাতা, কলম নিয়ে দেরি না করে এখনই বসে পড়ো। আমরা আজকে গড় সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব এবং এই অষ্টম অধ্যায়ের গড় সংক্রান্ত গাণিতিক সমস্যা আজকেই আমরা সমাপ্ত করতে যাচ্ছি। আজকে আমাদের এটা তৃতীয় ক্লাস। এর আগে আমরা আরও দুইটি ক্লাস এই গড় সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকে এটা তৃতীয় এবং সর্বশেষ ক্লাস। তো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি সরাসরি দুইটি কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে তোমাদের সাথে, কারণ এর আগেও আমি আরও দুইটি ক্লাসে দুইটি করে মোট 4টি কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং সেগুলোর গাণিতিক সমস্যার সমাধান করেছি। আমার বিশ্বাস তোমরা যদি আমার পূর্ববর্তী দুটি ক্লাস ভালোভাবে দেখে থাকো, নিশ্চয়ই ভালোভাবে বুঝেছ এবং তারই ধারাবাহিকতায় আমার আজকের ক্লাসটি তোমাদের কাছে উপভোগ্যই হবে, কঠিন মনে হবে না। কারণ আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এই অষ্টম অধ্যায়ের গড় সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা থাকে। এই জন্য আমি এই পাঠের উপরে একটু গুরুত্ব দিয়েছি। যেহেতু আমাদের এই পাঠের আলোকে একটি প্রশ্ন অবশ্যই পাবো আমরা, সেই জন্য এই পাঠ থেকে আমি 3টি ভাগে ভাগ করে 3 দিনে তোমাদের সামনে বিভিন্ন রকমের গাণিতিক সমস্যা নিয়ে উপস্থিত হয়েছে এবং সেগুলার সমাধান করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আজ আমি 5 নম্বর এবং 6 নম্বর সমস্যার সমাধান করতে যাচ্ছি। এখানে দুটি সমস্যা আছে, তোমরা একটু দেখে নাও। আমি পড়ে শোনাচ্ছি। সুমন, রিপন ও তামান্নার বয়সের সমষ্টি 36 বছর। এখানে 3 জনের নাম আছে, 3 জনের বয়সের সমষ্টি 36 বছর। সুমন ও তামান্নার বয়সের গড় 12 বছর। তামান্না রিপনের চেয়ে 2 বছরের বড়। আচ্ছা, ঠিক আছে। তো 3 জনের বয়সের গড় কত? গড় বের করব, তাহলে আমাদের প্রথমে কি দরকার? সমষ্টি দরকার। তো সমষ্টি এখানে দেওয়াই আছে, 3 জনের বয়সের সমষ্টি দেওয়া আছে। আমরা শুধু এই 3 জনের বয়সের সমষ্টিকে 3 দ্বারা ভাগ করলেই আমরা গড় পেয়ে যাব। তিন জনের বয়সের গড় কত? তাহলে 3 জনের বয়সের সমষ্টি দেওয়া আছে আমাদের উদ্দীপকের মধ্যেই, আমরা সরাসরি লিখে ফেলি। 3 জনের বয়সের সমষ্টি হচ্ছে 36 বছর। সুতরাং 3 জনের বয়সের গড়, যেহেতু 3 জন তাহলে সমষ্টিকে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 12 36, তাহলে আমরা পেয়ে গেলাম 3 জনের বয়সের গড় 12 বছর। এবারে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তামান্নার বয়স কত? আচ্ছা, সুমন ও তামান্নার বয়সের গড় 12 বছর। আমরা এখান থেকে শুরু করি। সুমন ও তামান্নার বয়সের গড়, তামান্নার গড় 12 বছর। আচ্ছা, তাহলে এখানে 2 জনের বয়সের গড় হচ্ছে 12 বছর। তাহলে আমরা সমষ্টি কিভাবে বের করব? গড় থেকে সমষ্টি বের করি আমরা কিভাবে?
গুণ করে, তাহলে সুমন ও তামান্নার বয়সের সমষ্টি। গড় হচ্ছে 12 বছর। কয়জনের বয়সের গড়? 2 জনের। তাহলে যখন সমষ্টি বের করব 2 দ্বারা গুণ করব, 12 গুণ 2, 24 বছর। আচ্ছা, এবারে আমরা এখানে পেলাম সুমন ও তামান্নার বয়সের সমষ্টি, আর এই যে এখানে সুমন, রিপন ও তামান্নার বয়সের সমষ্টি। এখানে হচ্ছে 3 জন, সুমন, রিপন, তামান্না, আর এখানে আছে সুমন আর তামান্না। তাহলে এই 3 জনের বয়সের সমষ্টি থেকে যদি এই 2 জনের বয়সের সমষ্টি আমরা বিয়োগ করি, তাহলে থাকবে 1 জনের বয়স। সেই একজনটাকে সুমন তামান্না বাদ দিলে থাকতেছে কি? সুমন তামান্না বাদ দিলে থাকবে শুধু রিপন। তাহলে আমরা আগে রিপনের বয়সটা এখান থেকে বের করি। এখন সুমন, রিপন ও তামান্নার বয়সের সমষ্টি ছত্রিশ বছর। আর এখানে পেলাম সুমন ও তামান্নার, সুমন ও তামান্নার বয়সের সমষ্টি 24 বছর। আমরা যদি বিয়োগ করি এখান থেকে, তাহলে সুমনের বয়স থেকে সুমনের বয়স বাদ দিলে কিচ্ছু থাকে না, তামান্নার বয়স থেকে তামান্নার বয়স বাদ দিলে কিচ্ছু থাকে না। তাহলে মাঝখানে থাকতেছে শুধু রিপন। তাহলে বিয়োগফলটা হবে রিপনের বয়স। রিপনের বয়স পেলাম আমরা 12 বছর। আমাদের দরকার কি এখানে? তামান্নার বয়স। এখানে দেখো লেখা আছে তামান্না রিপনের চেয়ে 2 বছরের বড়। তামান্না কি? রিপনের চেয়ে 2 বছরের বড়। তাহলে রিপনের বয়স যদি হয় 12 বছর, তাহলে তামান্নার বয়স কত বছর হতে পারে? যেহেতু সে 2 বছরের বড়, তাহলে 12 এর সাথে 2 যোগ করে নিলেই হবে। তাহলে এরপরে নিচে জায়গায় আমি উপরে লিখতেছি, যেহেতু তামান্না রিপনের চেয়ে 2 বছরের বড়, সুতরাং তামান্নার বয়স রিপনের হচ্ছে 12 বছর, তার সাথে 2 বছর যোগ হবে, সমান 14 বছর। পেয়ে গেলাম আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর। এবারে তৃতীয় প্রশ্ন, সুমন ও রিপনের বয়সের গড় কত? সুমন এবং রিপন দুইজনের বয়সের গড় বের করব। তাহলে প্রথমে 2 জনের বয়সের সমষ্টি বের করতে হবে। 2 জনের বয়স যোগ করে 2 দ্বারা ভাগ করে নিলেই হয়ে যাবে। আচ্ছা, তো সুমনের বয়স আর রিপনের বয়স না, তো রিপনের বয়স আমরা পেয়ে গেছি এখানে। রিপনের বয়স পেয়ে গেছি 12 বছর। আমাদের দরকার সুমনের বয়স। সুমনের বয়স এখানে তামান্নার বয়সের সাথে আছে। সুমন ও তামান্নার বয়সের গড় 12 বছর। এই 2 জনের সমষ্টি বের করে তামান্নার বয়সটা বাদ দিলেই সুমনের বয়স পেয়ে যাব। আচ্ছা, আমি এখানে শুরু করি। গ নাম্বার, সুমন ও তামান্নার বয়সের গড় তামান্নার বয়সের গড় 12 বছর, সুতরাং সুমন ও
তামান্নার বয়সের সমষ্টি 12 গুণ 2, 24 বছর। আচ্ছা, এখানে সুমন এবং তামান্নার মোট বয়স 24 বছর। এখান থেকে যদি আমরা তামান্নার বয়সটা বাদ দিয়ে দিই তাহলে থাকবে সুমনের বয়স। আচ্ছা, তামান্নার বয়স আমরা খ থেকে পেয়েছি, পাই তামান্নার বয়স কত? 14 বছর। তাহলে এটা আমার প্রয়োজনের জন্য লিখে রেখে নিলাম, পরবর্তীতে কাজে লাগবে আমার। আচ্ছা, তামান্নার বয়স পাইলাম 14 বছর। আমাদের দরকার কি? সুমনের বয়স, না? তাহলে সুমনের বয়স, সুতরাং এই যে সুমন ও তামান্নার একসাথে আছে 24 বছর, এখান থেকে এই তামান্নার বয়সটা বাদ দিয়ে দিব আমি, 14 বছর, 10 বছর। কি পেলাম? সুমনের বয়স 10 বছর। আমাদের প্রশ্ন হচ্ছে সুমন ও রিপনের বয়সের গড় কত? এই যে রিপনের বয়সটা আমি লিখে রেখেছিলাম এখানে, সুমনের বয়স পেয়ে গেলাম এখানে 10 বছর। এই দুইটার যোগ করে 2 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। এখন আমি এটার পরবর্তী অংশটা করতেছি এখানে, যেহেতু নিচে জায়গা কম। আচ্ছা, লেখি, চেষ্টা করি নিচে লেখার। সুমন রিপনের এখন সুমন ও রিপনের মোট বয়স বা বয়সের সমষ্টি লিখলেও হবে, সমান মোট বয়স সুমন ও রিপন, সুমন 10, রিপন 12, সমান 12 10 22 বছর। সুতরাং সুমন ও রিপনের গড় বয়স সমান, যেহেতু দুইজনের মোট বয়স 22 বছর, গড় বের করতে হলে 22 বছরকে 2 দ্বারা ভাগ করবো আমরা। 11 দুগুণে 22, 11 বছর। ঠিক আছে? তোমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। একটা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর বের করলাম। আশা করছি তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। এবারে 6 নম্বর প্রশ্নে যাব আমরা। যারা এখনও লেখো নাই লিখে নিতে পারো, অথবা স্ক্রিনশট নিয়ে তোমরা রেখে দিতে পারো, পরবর্তীতে নোট করতে পারবে তোমরা। আচ্ছা, এবারে 6 নম্বর প্রশ্নে যাচ্ছি। তোমরা 6 নম্বর প্রশ্নটা পড়ো, আমি একটু বোর্ডটা পরিষ্কার করে নেই। ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে, পিতা ও পুত্রের বয়সের গড় 21 বছর। পিতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর, মাতা ও 3 পুত্রের বয়সের গড় 18 বছর, মাতার বয়স 36 বছর। এ হচ্ছে উদ্দীপক। 3টি প্রশ্ন হচ্ছে এখন, 3 পুত্রের বয়সের গড় কত, পিতার বয়স কত, পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত। আচ্ছা, আমরা প্রথমে 3 পুত্রের বয়সের গড় বের করব। তো 3 পুত্র এখানে আছে পিতার সাথে, পিতা ও 3 পুত্র, এখানে আছে মাতার সাথে, মাতা ও 3 পুত্র, সর্বশেষ মাতার বয়স দেওয়া আছে। তাহলে আমরা মাতা ও 3 পুত্র থেকে শুরু করব, কারণ এখান থেকে মাতার বয়সটা বাদ দিলেই আমাদের 3 পুত্রের বয়সটা পেয়ে যাব আমরা। তাইলে আমরা মাতা ও 3 পুত্র থেকে শুরু করব। মাতা ও 3 পুত্রের বয়সের গড়, মাতা 18 বছর। সুতরাং মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি 18 গুণ কত দ্বারা গুণ হবে? এখানে মাতা ও 3 পুত্র 4 জন, 4 দ্বারা গুণ হবে।
4 18 72 বছর। আচ্ছা, দেওয়া আছে মাতার বয়স কত বছর? 36 বছর। তাহলে মাতা ও 3 পুত্রের সমষ্টি আছে এখানে, মাতার বয়সটা বাদ দিলে 3 পুত্রের বয়স পেয়ে যাব। সুতরাং 3 পুত্রের বয়সের সমষ্টি, এই 72 বছর থেকে আমরা 36 বছর বিয়োগ দিয়ে দিব। এ হলো 3 পুত্রের বয়সের সমষ্টি। আমাদের দরকার 3 পুত্রের বয়সের গড়। তাহলে গড় যখন বের করব আমরা, 3 পুত্রের বয়সের সমষ্টি যদি এত হয় তাহলে গড় হবে 3 দ্বারা ভাগ করলে ভাগফল যেটা হবে সেটাই। তাহলে তিন পুত্রের বয়সের গড় 36 বছরকে 3 দ্বারা ভাগ করব আমরা। 3 12 36। এই হলো আমাদের 6 নম্বরের প্রথম প্রশ্নের উত্তর। তোমরা প্রশ্নের ধাপগুলা, উত্তরের যে ধাপগুলা সেগুলো একটু মাথায় রাখবে এবং বোঝার চেষ্টা করবে আমি কোন অংশের পরে কোন অংশে গিয়েছি। তখনই তোমরা এটা সহজে মনে রাখতে পারবে এবং পরীক্ষার খাতায় লিখতে পারবে। পরের প্রশ্নে যাই এখন, পিতার বয়স কত? তো এখানে পিতা ও 3 পুত্র একসাথে দেওয়া আছে, সেইখান থেকে আমরা 3 পুত্রের বয়সটা বাদ দিলেই পিতার বয়সটা পেয়ে যাব। আমরা খ নাম্বার শুরু করি। 3 পুত্রের বয়সের সমষ্টি পেয়েছি আমরা 36 বছর। এটা লিখে রাখি আমরা, 3 পুত্র 36 বছর। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগানোর জন্য লিখে রাখলাম। এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাচ্ছি। পিতার বয়স কত? পিতা ও 3 পুত্রের বয়সের গড় একুশ বছর। সুতরাং পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি 21 গুণ কত দিয়ে গুণ হবে? পিতা ও 3 পুত্র 4 জন, 4 দ্বারা গুণ হবে। 4 একে 4, 4 দুগুণে 8, 84 বছর। আচ্ছা, এখন আমাদের দরকার পিতার বয়স। তাহলে এখানে পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি আছে, যেহেতু আমরা পিতার বয়সটা বের করব তাহলে 3 পুত্রের বয়সের সমষ্টি আমরা বাদ দিব। এই যে 3 পুত্রের বয়সের সমষ্টি আমরা লিখে রেখেছি এখানে। এখন আমরা ক থেকে পেয়েছি না, আচ্ছা দরকার নাই, আমরা একটু অন্যভাবে লিখি। এই লাইনটাই আবার লিখব। আর 3 পুত্রের বয়সের সমষ্টি 36 বছর। আমরা আগের প্রশ্নে পেয়েছি এটা, তাইলে বিয়োগ করলে থাকতেছে কি আমাদের এখানে 3 পুত্রের বয়স থেকে 3 পুত্রের বয়স বাদ দিলে কিছু থাকতেছে না, তাইলে রইল শুধু পিতা। তাইলে সুতরাং পিতার বয়স 14 থেকে 6 বিয়োগ করলে 8, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 48 বছর। আচ্ছা, আমরা 3 পুত্রের বয়স পেলাম, পিতার বয়স পেলাম, আর মাতার বয়স তো দেওয়াই আছে এখানে। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে পিতা, মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত? তাহলে সবার বয়স প্রথমে আমরা যোগ করব, তারপরে ভাগ করে নিব। তো আশা করছি এতক্ষণে তোমরা এটা খাতায় তুলে নিয়েছো। এবারে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 36, 3 পুত্র
36, পিতা 48, এটা লিখে রাখলাম আমাদের যদি ভুলে যাই আমরা। সর্বশেষ প্রশ্ন গ নাম্বার, পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত? তাহলে পিতার বয়স পিতার বয়স 48 বছর, মাতার বয়স 36 বছর, 3 পুত্রের বয়স 36 বছর। তাহলে কতজন হলো? পিতা মাতা 3 পুত্র 5 জন। সুতরাং তাহলে 5 জনের মোট বয়স 1814, 14 আর 6 20, 20-এর শূন্য হাতে 2, 4 3 7, 7 3 10 আর 2 12, 120 বছর। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে গড় কত? তাহলে 5 জনের গড় বয়স, মোট যেহেতু 120 বছর 5 জনের, তাহলে গড় বের করবো, 5 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। 120 ভাগ 5 সমান 5 দ্বারা ভাগ করে দেখাই। 5 দুগুণে 10, 2 20, 5 4 20, 24 বছর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবগুলা প্রশ্নের উত্তর বের করে ফেলেছি ইতিমধ্যে, এবং আমার বিশ্বাস তোমরা মনোযোগ সহকারে দেখে থাকলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কীভাবে বের করেছি তোমরা বুঝতে পেরেছ, এবং এর ধারাবাহিকতায় অনুরূপ কোনো প্রশ্ন যদি তোমরা সমাধান করতে চাও, আশা করি এখন তোমরা পারবে। তো এবারে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ। হ্যাঁ, ঠিক আছে, তো বাড়ির কাজটা আমি লিখে দিচ্ছি বোর্ডে। শিক্ষার্থী বন্ধুরা, এ হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। 7টি সংখ্যার যোগফল 406, এদের প্রথম 3টি সংখ্যার গড় 56 এবং শেষের 3টি সংখ্যার গড় 58। এই উদ্দীপকের আলোকে 3টি প্রশ্ন তোমাদের জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে 7টি সংখ্যার গড় কত? এই যে 7টি সংখ্যার যোগফল দেওয়া আছে এখানে, আমরা গড় বের করবো কীভাবে? খুব সহজে এই যোগফলটাকে 7 দ্বারা ভাগ করলেই গড় পেয়ে যাব, সহজ। এবার আসি পরের প্রশ্নে, শেষ 4টি সংখ্যার সমষ্টি কত? আমি তোমাদের সুবিধার্থে আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7, মনে করো এই 7টি সংখ্যা, একটু বড় করে দিই যাতে তোমরা বুঝতে পারো। শেষ 4টি সংখ্যার সমষ্টি কত? তাহলে প্রথম 3টির কথা বলে নাই এখানে, এই 3টার কথা বলে নাই, এই 4টি সংখ্যার সমষ্টি বের করব। তো দেখো তো, প্রথম 3টি সংখ্যার গড় দেওয়া আছে এখানে, আমরা যদি এখান থেকে প্রথম 3টি সংখ্যার সমষ্টি বের করে ফেলি 3 দ্বারা গুণ করে, তারপরে এই যে 7টি সংখ্যার যোগফল আছে না, এখান থেকে যদি আমরা এই 3টি সংখ্যার যোগফল বিয়োগ করে দেই, তাইলে থাকতেছে কি আমাদের এই 4টি সংখ্যার যোগফল। পেয়ে গেলাম আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর। কীভাবে? প্রথম 3টি সংখ্যার গড় দেওয়া আছে এখানে, সমষ্টি বের করে আমরা এই 406 থেকে বিয়োগ করে নেব, হয়ে গেল আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্ন, চতুর্থ সংখ্যাটি কত? এখানে আমরা পেয়েছি শেষের 4টি সংখ্যা কত, শেষের 4টি সংখ্যা মানে এই 4টি সংখ্যার যোগফল পেয়েছি আমরা। আমাদের দরকার এখন চতুর্থ সংখ্যা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, মানে এই সংখ্যাটি আমাদের দরকার। এখানে এই যে আমরা শেষ 4টি সংখ্যার সমষ্টি পেয়েছি আমরা, অর্থাৎ এই 4টি সংখ্যার সমষ্টি আমরা পেয়েছি। এখান থেকে যদি আমরা এই যে 3টি সংখ্যা, শেষের 3টি সংখ্যার সমষ্টি বাদ দিয়ে দেই, তাহলেই আমাদের এই সংখ্যাটা থাকতেছে। তাহলে শেষের 3টি সংখ্যার গড় দেওয়া আছে এখানে, এটার সমষ্টি বের করব। বের করে এই যে দ্বিতীয় প্রশ্নের উত্তর যেটা পেয়েছিলাম, শেষের 4টি সংখ্যার সমষ্টি, এখান থেকে ওই শেষের 3টি সংখ্যার সমষ্টি বাদ দিলেই আমাদের চতুর্থ সংখ্যাটি থাকতেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন সবাই বাসায় চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা,
এই আজকের পাঠের মাধ্যমেই আমাদের গড় সংক্রান্ত আলোচনা শেষ করতে যাচ্ছি। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের অনলাইন স্কুলের পেজে তোমরা যোগাযোগ করতে পারো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো পাঠে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।